আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল শুরু করেছিলাম আগের দিন। তো ফর্মুলি FORMULAE ফর্মুলা এটা বহুবচন শব্দ, আর ফর্মুলা হচ্ছে এক সিঙ্গুলার নাম্বার। FORMULA এটা সিঙ্গুলার নাম্বারে, SINGULAR এটা প্লুরাল। ঠিক আছে। ফর্মুলি কি ছিল? কম্পাউন্ড অ্যাঙ্গেল, ফর্মুলি অন কম্পাউন্ড অ্যাঙ্গেল সাইন A প্লাস বি। সাইন A প্লাস বি কী বলিস রাজদীপ? সাইন A ইন্টু কস বি প্লাস কস A ইন্টু সাইন বি। ঠিকই আছে। 2 নম্বর পুনম বলছে সাইন A মাইনাস বি। কী বলছে? সাইন A ইন্টু কস বি। শুভজিৎ বারিক, এই দুটো সূত্রের মধ্যে কোনো মনে রাখার ব্যাপারে কোনো টেকনিক বা কৌশল আছে? কস A প্লাস বি, রাজদীপের তরফ থেকে কোনো কৌশল দেখতে পাচ্ছে? পুনমের তরফ থেকে কোনো কৌশল দেখতে পাচ্ছে? কি দেখতে পাচ্ছে বলো? প্লাসের সূত্র দিয়ে প্লাস হচ্ছে, মাইনাসের সূত্রে মাইনাস, আর একই আছে সাইন A কস বি, কস A সাইন বি। এটাই টেকনিক, এটাই মানে কৌশল। প্লাসের সময় প্লাস, মাইনাসের সময় মাইনাস। কস A প্লাস বি, এটার জন্য কি সূত্র? কস A ইন্টু কস বি মাইনাস সাইন A ইন্টু সাইন বি। 4 নম্বর কস A মাইনাস বি সমান কস A ইন্টু কস বি প্লাস সাইন A ইন্টু সাইন বি। এখানেও একই গল্প, এখানেও 3 আর 4 দুটো সূত্র মনে রাখার টেকনিক দেখাচ্ছে। কি টেকনিক? টেকনিকটা কি মনে রাখবো আমরা? প্লাসের সূত্রে মাইনাস হবে, মাইনাসের সূত্রে প্লাস হবে, আর বাকি এক আছে, কস A কস বি, সাইন A সাইন বি। এরপরে 5 নম্বর সূত্র ট্যান A প্লাস বি। ট্যান A প্লাস বির সূত্র কি পড়েছি আমরা? ট্যান A প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান A ইন্টু ট্যান বি। যদি 6 নম্বরে অনেক সময় এরকম আসবে π/4 প্লাস মনে করো থিটা, মানে A এর মান হচ্ছে π/4, বি এর মান থিটা, তখন এখানকার সূত্রটা কি হয়ে যাবে? 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। এটা 6 নম্বর সূত্র না বলে এটারই মানে 5 নম্বরের ক্ষেত্রেই এটা ব্যাপারটা ঘটে। যদি আমি A এর জায়গায় π/4 মনে মনে বসাই, তাহলে A এর জায়গায় π/4 ট্যান π/4 1, তাহলে এই যে 1 হয়ে গেল, আর বি মানে থিটা ধরেছি, আর নিচে এখানে ট্যান A, ট্যান মানে ট্যান 45 1। ঠিক আছে। পরবর্তী সূত্র 6 নম্বর ট্যান A মাইনাস বি। ট্যান A মাইনাস বি, শুভজিৎ সূত্রটা কি? ট্যান A মাইনাস বি, ট্যান A মাইনাস ট্যান বি। তোর বাড়ির থেকে দাদু বারণ করেছে কথা বলতে? ট্যান A ইন্টু ট্যান বি। তাহলে দেখো 5 আর 6-এর মধ্যে লিঙ্ক আছে সূত্রটা মনে রাখার টেকনিকের ক্ষেত্রে। কি কি সূত্র, কৌশলটা কোথায়? যখন প্লাসের সূত্র উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাসের সূত্রতে উপরে মাইনাস নিচে প্লাস। ঠিক আছে, বাকি এক আছে। এখানেও দেখো একটু বুদ্ধি করে চিন্তা করো, যদি ট্যান 45 ডিগ্রি প্লাস থিটা হয়, আমি π/4 আর 45 ডিগ্রি একই কথা, তাহলে এখানে কি লিখব? মানে মাইনাস, মাইনাস যদি থাকে, রাজদীপ চক্রবর্তী কি ভাবছে? বুদ্ধি করে বলার চেষ্টা করো। 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। নিশ্চয় বুঝাতে হবে না? নেক্সট আমরা 7 নম্বর কট A প্লাস বি, এই সূত্রটা আগের দিন করাইনি। তো কট A প্লাস বি সূত্রটা হচ্ছে এরকম, কট A ইন্টু কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট A। চলো মুখস্থ করো আগে, প্রমাণ পরে করে দিচ্ছি। আর 8 নম্বর হচ্ছে কট A মাইনাস বি। যদি কট A মাইনাস বি সূত্র হয়, তখন কট A ইন্টু কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস
কট এ। এগুলো সব অঙ্ক করতে গিয়ে আমাদের লাগবে। যেমন ধরো 7 নম্বরের প্রমাণটা যদি করতে হয়, 7 নম্বর লেফট হ্যান্ড সাইড কি আছে, কট এ প্লাস বি। কট এ প্লাস বি, কট থিটা সমান কি, কস বাই সাইন। তাহলে কস এ প্লাস বি বাই সাইন এ প্লাস বি লিখতে পারি। কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, শুনেছিস? কট থিটা, ট্যান থিটা হলে সাইন বাই কস হয়, আর কট হলে পরে কস বাই সাইন। তাহলে কস এ প্লাস বি সূত্রটা কি চক্রবর্তী বাবু? কস এ প্লাস বি, তোলা আওয়াজ বলো, কস এ ইন্টু কস বি, তারপর আরে মাইনাস বল, মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। আগে যা শিখেছি সব একই থাকবে, কোনো পাল্টাবে না। আর সাইন এ প্লাস বি, সাইন এ ইন্টু কস বি, কস এ ইন্টু সাইন বি। এবার যদি যেটা আমাকে, হ্যাঁ ঠিক আছে, আমাকে যদি এই 7 নম্বর প্রমাণটা করতে, এবার কী করণীয় বলে ভাবা হচ্ছে, কি করা উচিত? যদি এই 7 নম্বর প্রমাণটা আমাকে দাঁড় করাতে হয়, কি করতে হবে? এখানে কি করতে হবে? পুনম, সাইন এ ইন্টু সাইন বি, এই অংশটা দিয়ে প্রত্যেকটা পদকে কি করব, আরে ভাগ করে দেব। কস এ ইন্টু কস বি বাই সাইন এ ইন্টু সাইন বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি বাই সাইন এ ইন্টু সাইন বি। কোনো ভগ্নাংশে লব এবং হরকে কোনো একটি ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সাইনে সাইন বিতে লবকেও ভাগ করলাম, হরকেও ভাগ করব। সাইন এ কস বি বাই সাইন এ ইন্টু সাইন বি প্লাস কস এ ইন্টু সাইন বি বাই সাইন এ ইন্টু সাইন বি। কী করলাম, লব হরকে সাইনে সাইন বিতে ভাগ করলাম, তাতে এটার সঙ্গে এটা কেটে গিয়ে 1, এটার সঙ্গে এটা কেটে গিয়ে 1, আর এখানে এটা কাটছে, এখানে এটা কাটছে। তাহলে দেখতো কস এ বাই সাইনে মানে রাজদীপ কত লিখব, তোলো আওয়াজ। কস এ বাই সাইনে মানে কট এ, কস বি বাই সাইন বি মানে কত, কট বি -1, আর কস বি বাই সাইন বি মানে কত, কট বি। কস এ বাই সাইনে মানে কত, কট এ। দেখতো তাই আছে না? তোমার মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার আপনি কট এ প্লাস বি সমান কট এ কট বি -1 বাই কট বি প্লাস কটে কেন বলছেন? আমি যদি এখানে কট এটা আগে লিখি, কট বিটা পরে লেখা কি হবে না? হ্যাঁ হবে তো। কট এটা যদি আমি আগে লেখো, কট বিটা যোগ আছে তো, আগে পরে লিখতেই পারি, কিন্তু লিখি না আমরা কেন? আমরা লিখি না এই 8 নম্বর সূত্রটার সঙ্গে লিঙ্ক রেখে পড়ার জন্য। 8 নম্বর সূত্রতে কট বিটা আগে থাকে, ঠিক আছে? প্লাসের সূত্রতে কটেটা আগে কট বিটা পরে লিখলে কোনো অসুবিধে নেই, যোগ চিহ্ন আছে। কিন্তু 8 নম্বরের সূত্রটা আছে, ওখানে কট বিটা কী হয়, একই রকম যদি করি কট বিটা প্রথমে আসবে, এই জন্য দুটোকে মুখস্থ রাখতে সুবিধা হয়। চলো মুখস্থ করব, কট এ প্লাস বি, কটে কট বি -1 বাই কট বি প্লাস কটে। যখন মাইনাস সূত্র উপরে প্লাস, তখন নিচে মাইনাস চলে আসবে। এই সঙ্গে একটা সূত্র এখানে 9 নম্বর দিচ্ছি, ট্যান এ প্লাস বি প্লাস সি। ট্যান এ প্লাস বি প্লাস সি সূত্রটা হচ্ছে এরকম, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি বাই 1 মাইনাস, এটা শুধু টেকনিকটা দেখো কি করে মনে রাখবো, আর কিছু নেই এর মধ্যে। দেখতে বড়, কিন্তু মনে রাখার টেকনিক আছে, আর এই টেকনিকগুলো মনে রেখে আমাদের অঙ্ক করতে হয়। এটা মনে রাখার টেকনিক ধরা দিয়েছে কারো কাছে, ট্যান এ প্লাস বি প্লাস সি সমান ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি বাই 1 মাইনাস জোড়ায় জোড়ায়। প্রথমে 3টা পরপর যোগ, তারপরে 3টা মাইনাস দিয়ে 3টা গুণন, আর নিচে 1 মাইনাস। বন্ধু করব, 3 জন আছিস, 3 জনের মধ্যে বন্ধুত্ব, তোর সঙ্গে শুভজিতের সঙ্গে রাজদীপ, শুভজিতের সঙ্গে পুনম, আবার রাজদীপ পুনম, এই তো বন্ধুত্ব করেছে। এর প্রমাণটা করে দেখি। এবার 9 নম্বরের প্রমাণটা আমরা যদি করি, তো আমরা কী করব, ট্যান
লেফট হ্যান্ড সাইড 9 নম্বরের জন্য tan a প্লাস বি প্লাস সি। আমরা tan a প্লাস বিটাকে মনে মনে কী করছি, এই অংশটাকে মনে মনে ধরি আর সিটাকে মনে মনে বি ধরি। তাহলে এরকম যদি লিখি ভুল করব। ভুল করলাম। ওই যে কত নম্বর সূত্র, 5 নম্বর সূত্র, এ প্লাস বিটাকে এ মনে মনে ধরেছি। এবার tan a প্লাস বিটা কী করবো, আবার সূত্র ভাঙবো। ওই 5 নম্বর সূত্র যেটা করা আছে, 5 নম্বর সূত্রতে কী করা আছে, tan a প্লাস বি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b প্লাস tan c। নিচে 1 মাইনাস tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c। উপরে ভগ্নাংশে যোগ করি, ভগ্নাংশে যোগ করলে লসাগু কত হবে, লসাগু 1 মাইনাস tan a tan b লসাগু হবে। তাহলে উপরে কত হবে, tan a প্লাস tan b প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে, তো এই tan c সঙ্গে নিচের অংশটা গুণ হবে, গুণ করলে কি হবে, tan c মাইনাস tan a tan b tan c। আমি নিচে লসাগুটা লিখলাম না, লিখিনি তো, ব্যাস ঠিক আছে। এবারে আবার নিচে ভগ্নাংশে এবার বিয়োগ করি, এটার সঙ্গে 1-এর সঙ্গে এটা গুণ হয়ে আসবে। তাহলে 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার এই অংশটার সঙ্গে এই tan c গুণ হবে, তার আগে মাইনাস আছে, মাইনাস tan a tan c মাইনাস tan b tan c। এর লসাগু লিখলাম না, উপরের লসাগু লিখলাম না, কেন, কেটে যাবে তো, এটা তো ভাগ চিহ্ন, গুণন চিহ্ন দিলে তো উল্টে যাবে, উল্টে গেলে কেটে যাবে না। আমি এই জন্য মনে মনে এটাকে বাদ দিয়ে দিয়েছি, ওটা অসুবিধা নেই, পরীক্ষার নম্বর কাটা যাওয়ার কোনো গল্প নেই। 10 নম্বর সূত্র তোমার উদ্দেশ্যে গিয়ে আসছে কি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। রাজদীপ চক্রবর্তী কি জানে সূত্রটা, বলো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা আরেকটা সূত্র আছে, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। লাস্ট অ্যান্ড ফাইনাল সূত্র 11 নম্বর, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। আমি বলছি এটাকে এইভাবে মুখস্থ রেখো, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাতে এই সূত্রটার সঙ্গে লিঙ্ক পাবো আমি, কস স্কোয়ার বি মাইনাস কস, যখন সাইন দিয়ে থাকবে তখন কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারে, যখন কস দিয়ে থাকবে কস কস, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। বইয়ের অঙ্ক বলো, বইয়ের পেজ নম্বর বল। এস এন দে পেজ নাম্বার 133। আর এটা কম্পাউন্ড অ্যাঙ্গেল হচ্ছে COMPOUND, কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো কোশ্চেন নাম্বার 1 নাকি, কি আছে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান কি উত্তর হবে। একটা হতে পারে কি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এখানে কোন অপশনটা আছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা হবে কি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা কোন অপশনটা কত, এ। ফিনিশ। 2 নম্বরে কি আছে, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। রাজদীপ কি হবে, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি হবে। এটা cos সাইনের ক্ষেত্রে সাইন সাইন কস কস হয়, আর এখানে কসের ক্ষেত্রে মেশানো থাকে, ঠিক আছে। তারপরে 3 নম্বরে কি আছে, এটার অপশনটা কার, বি। 3 নম্বরে কি আছে, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, তারপর ও
সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। ওরে এখানে 45 ডিগ্রিটাকে এ মনে কর আর থিটাটাকে বি মনে করো, তাহলে কি হবে সাইন এ ইন্টু কস বি মাইনাস কস 45 ইন্টু সাইন বি। সমর্থন আছে এই ব্যাপারে? তাহলে সাইন 45-এর মান 1/√2, কস থিটাতে কস থিটা থাকুক, কস 45 1/√2, সাইন থিটাটা সাইন থিটা থাকুক। তাহলে এখানে 1/√2টা কমন নেব, কস থিটা মাইনাস সাইন থিটা। এটা দেখাচ্ছে কোথাও? হ্যাঁ ডি, তাহলে ডি ডি অপশন হয়ে গেল 4 নম্বর। tan π/4 প্লাস থিটা ইন্টু tan π/4 মাইনাস থিটা। দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। tan π/4 প্লাস থিটার সূত্রটা কি? 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা। আর মাইনাসের বেলা বদলা নেবে, উপরে মাইনাস নিচে প্লাস হবে। তাতে কি সুবিধা হলো? কত হলো? 1 হয়ে যাবে না? ক্রসে কেটে যাবে তো। তাহলে 1 কার সঙ্গে আছে? সি, মিটে গেল। নেক্সট 5 নম্বরে কি আছে? কট 2 থিটা, হ্যাঁ, প্লাস ট্যান থিটা এর মান কত? এটা কি করে করবি? এটা প্রথমে সাইন কোষে ভেঙে দেবো। কি করব? সাইন কোষে ভাঙ। কস থিটা মানে কস 2 থিটা বাই সাইন 2 থিটা, সাইন 2 থিটা, আর সাইন ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। এবার এটা কি করব রাজদীপ চক্রবর্তী? বলো ভগ্নাংশের যোগ করব। কি করব? আরে লসাগু কত? লসাগু বল। এখানে সাইন 2 থিটা ইন্টু কস থিটা, নিচে দুটো তো পরস্পর প্রাইম মৌলিক সংখ্যা, গুণফল লসাগু। তাহলে কোনায় কোনায় গুণ হয়ে যাবে, কোনায় কোনায় গুণ হলে এখানে কত হবে? কস 2 থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা। দেখ তো কোনো সূত্র পড়লো কিনা উপরে? উপরে কোনো সূত্র পড়েছে কিনা? শুভজিৎ বারিক, উপরে কোনো সূত্র পড়েছে? পুনম শুনিয়ে দাও সূত্রটা। কস এ প্লাস বি। সমর্থন আছে রাজদীপ? মত পাল্টে দিল। কস এ মাইনাস বি, হ্যাঁ এ মাইনাস হতো, মাইনাসের ক্ষেত্রে প্লাস হয়, কসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে প্লাস হয়। তাহলে কি দাঁড়ালো এখানে? উপরে হচ্ছে কস থিটা আর নিচে কস থিটা, এটার সঙ্গে এবার এটা কেটে যাবে। তার মানে কোসেক 2 থিটা 1/sin মানে উপরে উঠে গেলে কোসেক হবে, কোসেক 2 থিটা। আছে উত্তরে কোথাও? সি আছে, সি। 5 নম্বরে কি আছে? 6 নম্বরে 2 cos দ্বারা 2 cos π/3 প্লাস এ। তারপর 2 cos π/3 প্লাস এ। দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। 2 cos π/3 cos π/3 ইন্টু cos এ, cos এ cos বি প্লাস মাইনাস সাইন এ সাইন বি। এখানে বি মানে এ আর এ মানে π/3। π/3 মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? হাফ, হাফ ইন্টু কস, এটা √3/2 ইন্টু সাইন এ। যদি এখানে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি জন্ম নেবে? কস এ মাইনাস √3 সাইন এ। এই উত্তরটা আছে ওখানে কোথাও? এতে। তারপরে 7 নম্বরে কি আছে? given sin a equal to 3/5 minus 12/13 where A and B both lie in second quadrant. A and B both lie, A and B both lie in the second quadrant, ACCUNT, second quadrant, QDRANT। ঠিকই বলেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করলে সাইনটা পজিটিভ হয়, কসটা নেগেটিভ হয়। তারপরে Then the value of sin A plus B. আরে সাইন এ প্লাস বি, তাকারে সাইন এ প্লাস বির সূত্রটা কি দাদা?
সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এবার সাইন এ এর মানটা কত? 3/4, হ্যাঁ 3/5। কস বির মান কত? -12/13। সমস্যা হলো এখানে কস এ কত হবে, কস এ কত, আর সাইন বি কত, দেখো কি করে বার করছি। উই নো কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। দেখ মানবি নাকি? কস স্কোয়ার এ ইকুয়াল টু কত? 1 মাইনাস সাইন স্কোয়ার, জানি তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে কস স্কোয়ার এ 1 মাইনাস কত 3/5 তার হোল স্কোয়ার, কস স্কোয়ার এ 1 মাইনাস 9/25 তার মানে 16/25। তাহলে কস এ ইকুয়াল টু কত হবে? এটা -4/5। কেন? কারণ এখানে এ কোনটা লাইজ ইন দি সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ। আবার দেখো সাইন স্কোয়ার বি সমান 1 মাইনাস কস স্কোয়ার বি লিখতে পারি। সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমি এই মানটা বার করব, সাইন বি বার পাবো। তাহলে সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1 মাইনাস -12/13 তার হোল স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1 মাইনাস -12 স্কোয়ার মানে 144, 169। এটা বিয়োগ করলে 25/169 মানে 5/13 তার হোল স্কোয়ার। তাহলে সাইন বিটা কত হবে এখানে? প্লাস 5/13, কারণ বি লাইজ ইন দি সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন পজিটিভ। তাহলে এখানে কসেটা কত? -4/5 আর সাইন বিটা কত? 5/13। তাহলে এখানে কত লসাগু কত হচ্ছে? 5 13 65, তার 3 12 36 -4 5 20 -56/65। এটা কার সঙ্গে মেলে? হ্যাঁ বি। 8 নম্বরে কি আছে? cos 90 degree plus sin 90 degree। cos 90 ডিগ্রি 9 ডিগ্রি, cos 9 ডিগ্রি, তারপর sin 90 আরে cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি। by cos 90 degree minus sin 90 degree। ও cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি সমান উত্তরটা কিসে আছে? কট দিয়ে আছে না ট্যান দিয়ে আছে? ওটা তো sin cos tan cot সব দিয়ে আছে চারটে। হ্যাঁ চারটে দিয়েই আছে মানে অপশন আছে। অপশানে কি কি আছে শুনি? sin cot 54 degree, সাইন 54, তারপর cos 54, তারপর tan 54। হ্যাঁ ওই তো আছে উত্তর। চলো আমি লব হরকে একটা কাজ করি, লব হরকে এই cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দিই। যদি cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে উপরে কত? উপরে cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করলে কত? 1 প্লাস tan 9 ডিগ্রি বাই 1 মাইনাস tan 9 ডিগ্রি হবে কি না? আমি কী করলাম? লব হরের প্রত্যেকটা পদকে cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করলাম, লবের পদগুলো ভাগ করলাম হরের, এটা হবে কি না? ওরে আমি যদি এর পরের লাইনটা লিখি tan 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, ভুল করব? tan 45 প্লাস থিটা মানে তো উপরে সূত্রটা, তাহলে tan 54 ডিগ্রি। এটা কার সঙ্গে মিলে? সি। হুম, সি এর সঙ্গে। মিটে গেল, হয়ে যাক, এটুকু খাতা উঠে যাক।